আমার মতে প্রতিটা মেয়েই রান্না করতে ভালোবাসে, তবে কিছু কিছু মেয়ের ক্ষেত্রে ভিন্ন। তাই রান্না করতে হলে ভালোবাসা দিয়েই রান্না করতে হয়। ভালোবাসা দিয়ে রান্না করলে বেশি মজা হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আজকে আমি রান্না করব হাতে মেখে সোনালী মুরগি। এর জন্য মুরগিটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর ভিতরে সব মশলা দিয়ে মাখিয়ে নেব। দিয়ে দিছি আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লবণ, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর অল্প একটু সরিষার তেল দিয়ে ভালো করে হাতে মাখিয়ে নিলাম। এখন 10 মিনিটের জন্য রেখে দেব। কড়াইতে আমি তেল গরম করে তাতে দিয়ে দিছি তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মুরগিগুলো। এখন মুরগিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। আমি আজকে রান্নাতে কোনো প্রকার পানি ব্যবহার করব না। মুরগি থেকে যেটুকু পানি ওঠে সেটুকু দিয়েই আজকে রান্না করব। এখন ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে রান্না করব কিছুক্ষণ। আমি আদা বাটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন আদা বাটা অ্যাড করে দিলাম। মাংসটা কষানো হয়ে এসেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেব ফালি করে রাখা কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে লো হিটে ঢেকে রান্না করব আরও কিছুক্ষণ, যতক্ষণ না মাংসটা সিদ্ধ হতে থাকে। ফিরে আসলাম কিছুক্ষণ পর। রান্নাটা আমার এখন শেষের দিকেই। আজকে রান্নাটায় আমি কোনো প্রকার পানি ব্যবহার করিনি, মাখো মাখো করেই আজকে রান্না করব। রান্নাটা এখন হয়ে এসেছে, তাই এখন আমি এর ভিতরে দিয়ে দিব জিরা গুঁড়ো। জিরা গুঁড়ো দিয়ে আবারও মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। নাই মনে হয় যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না। সবার শরীরের যত্ন নেবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।